السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب نهي النبي صلى الله عليه وسلم عن نكاح المتعة أخيرا. قال حدثنا مالك بن إسماعيل قال حدثنا ابن أعينة أنه سمع الزهري يقول: أخبرني الحسن بن محمد بن علي وأخوه عبد الله عن أبيهما أن علي رضي الله عنه قال لابن عباس رضي الله تعالى عنهم: إن النبي صلى الله عليه وسلم نهى عن المتعة وعن لحم الحمر الأهلية زمان خيبر। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 30 শাওয়াল 1446 হিজরি মোতাবেক 28 এপ্রিল 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর বিবাহ পর্ব নম্বর 10। ইমাম বুখারীর এই বিবাহ পর্বের অধ্যায় নম্বর 32, হাদিস নম্বর 5115। এই অধ্যায়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নেকাহে মোতার বিয়ে যে হারাম, আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল নিষেধ করেছেন, যা এক সময় হালাল ছিল কিছু সময়ের জন্য, তারপরে হারাম করে দেওয়া হয়েছে চিরতরে কিয়ামত পর্যন্ত, এই সম্পর্কীয় হাদিসগুলি নিয়ে আসা হয়েছে। মোতার বিয়ে কে বুঝেন? একটু হাত তোলেন তো দেখি। মোতার বিয়ে, একটা দুটা হাত বাস। মোতার বিয়ে মানে কন্ট্রাক্ট বিয়ে, চুক্তির বিবাহ। একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর, চুক্তিভিত্তিক বিবাহ, যে এত দিনের জন্য এত টাকার বিনিময়ে তোমাকে আমি গ্রহণ করছি, বিয়ে করছি বা তোমাকে নিয়ে থাকব। এটা মূলত যেহেতু বিয়ে না, সুতরাং ইজাব কবুল প্রশ্নে ওঠে না। টাকার বিনিময়ে হচ্ছে শারীরিক মিলন, যেটি জেনা, যেটি ইসলাম সব রকমের এইরকম শারীরিক মিলন, বৈবাহিক সম্পর্ক ছাড়া কি বলা হয়েছে? তাকে জেনা বলা হয়েছে। জেনা আমার আদু, এছাড়া অন্য কোনো রাস্তা, স্বামী স্ত্রী সম্পর্ক ছাড়া অন্য কোনো রাস্তা, পথ যে বা খুঁজবে তারা সীমালঙ্ঘনকারী। আর সীমালঙ্ঘনের মেলা স্তর উপরে, শিরক কুফরির, খুন করা, জেনা করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, কাবিরা গুনাহ থেকে সাগিরা গুনাহ পর্যন্ত সীমালঙ্ঘন। যেটাই আপনি ইসলাম বিরোধী কাজ করবেন সেটা হচ্ছে সীমালঙ্ঘন। তো বিবাহের কিছু বিধিনিষেধ রয়েছে, ইসলামিক পদ্ধতি রয়েছে এবং বিবাহের কিছু সৎ উদ্দেশ্য রয়েছে। বিবাহ হইতে হবে স্থায়ীভাবে, দাম্পত্য জীবন গড়ে তোলার জন্য, সংসার করার জন্য। যার সাথে বিবাহ বসবেন আপনার নিয়ত হবে যে আমি একে নিয়েই কী করব? সংসার করব। এই না যে আপনি ভিতরে দুটো অবস্থা হইতে পারে না জায়েজের। একটা হচ্ছে ভিতরে নিয়ত করলেন যে আমি যদিও ইসলামিক বিবাহই করলাম বাহ্যিক সব কিছুতে, কিন্তু ভিতর নিয়ত যে আমি কিছু দিনের জন্য করলাম, যতদিন এখানে আছি, বিদেশে আছি, আর তারপরে অন্য দেশে মহিলা ও দেশে চলে যাবে, আমি আমার দেশে চলে যাব। এটাও হারাম। আর একটি হারাম হচ্ছে স্পষ্ট করে দেওয়া যে তোমাকে এতদিনের জন্য আমি গ্রহণ করছি, বিয়ে করছি, এত টাকার বিনিময়ে। সেটা মোহর বলেন অথবা টাকা বলেন, যাই বলেন, সেটা হারাম এবং সেটি জেনা। এটি যখন ইসলামের প্রথম দিকে কিছু সময়ের জন্য জায়েজ করা হয়েছিল মানুষের প্রয়োজনের কারণে, যেমন আসছে হাদিসে নারীদের সংখ্যা কম ছিল,
আর আর্থিক সংকট ছিল, সফরে ছিলেন, গুনাহ থেকে বেঁচে থাকা মুশকিল, তখন এই মোতার বিয়ে, কন্ট্রাক্টের বিয়ে 3 দিনের জন্য বিয়ে করতে পারো। কোনো মেয়ে যদি রাজি হয় আর তোমার সম্মতি হয় তো তুমি টাকার বিনিময়ে বিয়ে করতে পারো। এর নাম হচ্ছে কি? নেকাহুল মুতআ। মুতআ মানে সম্ভোগ করা, মাতাউন থেকে। মাতাউন মানে ভোগের সামগ্রী। কুল মাতাউদ দুনিয়া কালিল, আল্লাহ কোরআনে মাতা শব্দটি। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পার্থিব জগৎ হচ্ছে প্রতারণার সামগ্রী। জি, আসবাবপত্র, বাড়ির যে ব্যবহারের সামগ্রী, সেগুলিকে মাতা বলা হয়, আসবাবপত্র, মাল সামান। তো এখান থেকে মোতা, মিম তা আইন থেকে মোতা, নেকাহুল মোতা। এই কন্ট্রাক্টের বিয়ে, অস্থায়ী বিয়ে সমস্ত মাযাহিবে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলুল হাদিস, মুহাদ্দিসিন, ফুকাহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে আজ পর্যন্ত, যেদিন থেকে হারাম করা হয়েছে, খৈবরের যুদ্ধে আর মক্কা বিজয়ে 2 বার করে ঘোষণা করা হয়েছে, বিষয়টি বারবার করে ঘোষণা রিপিট করা হয়েছে, তখন থেকে আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত অকাট্যভাবে হারাম। এবং এটি জেনা, ব্যভিচার। ওই এমনি জেনা করলো, আর কেউ কন্ট্রাক্টে কারোর সাথে যে তোমাকে এত টাকা দিব, এত টাকাতে 3 দিনের জন্য, 1 সপ্তাহের জন্য, জেনা, ব্যভিচারে কি। যদিও পশ্চিমা সভ্যতায়, আর পশ্চিমা সভ্যতা মুসলিমরাও অধিকাংশই গ্রহণ করে নিয়েছে, মুসলিম শাসক গোষ্ঠীও প্রায় গ্রহণ করে নিয়েছে, শুধু আলহামদুলিল্লাহ কিছু মুসলিম দেশ ছাড়া হয়তো। সেটা হচ্ছে যে ধর্ষণ হইলে অপরাধ, আর সাবালক সামালিকার সম্মতি হইলে এটা অপরাধ নয়। বুঝছেন না? এটা ইহুদি নাসারাদের শিক্ষা। এটা হচ্ছে পশ্চিমা সভ্যতা, যে কোনো মেয়ে যদি রাজি থাকে, আর পুরুষও রাজি, পুরুষের উপরে জবরদস্তি করলো না, আর মহিলার উপরে জবরদস্তি করলো না, 2 জনের সম্মতিতে যদি শারীরিক সম্পর্ক হয়, তারা তো আর জেনা বলে না, শারীরিক সম্পর্ক, হ্যাঁ, ফিজিক্যাল রিলেশন, এগুলি ভাষা বলা যায় না। আসলে কিসের শারীরিক সম্পর্ক? স্বামী স্ত্রী ছাড়া কোনো শারীরিক সম্পর্ক নেই, কোনো ফিজিক্যাল রিলেশন নেই। হারাম জেনা, সম্মতি হোক আর অসম্মতি হোক, জেনা ব্যভিচার, অপরাধ, কাবিরা গুনাহ, কাবিরা গুনাহ, জাহান্নামে যেতে হবে। দুনিয়া আল্লাহ লানত, গজব রয়েছে। জেনাকারী, জেনাকারিনী কখনো সুখে শান্তিতে জীবনযাপন করে না, মানসিক অশান্তিতে থাকে, শারীরিক অশান্তিতে থাকে, বিভিন্ন রোগে আক্রান্ত, বালা মুসিবতে আক্রান্ত হয়। যেসব দুরারোগ্য রোগ, যেসব রোগের চিকিৎসা খুঁজে পাই না আজকাল যান্ত্রিক সভ্যতার যুগে, এইডসের মতো যেগুলো মহামারী, সেগুলির কারণে হচ্ছে জেনা, ব্যভিচার আর সমকামিতা। আল্লাহ লানত, গজব দুনিয়াতেও, এর বাস্তব এটা প্রমাণ। তো নিকাহে মুতা আহলে সুন্নাত ওয়াল জামাত সমস্ত আইম্মায়ে কেরামদের নিকটে কি হারাম এবং জেনা, ব্যভিচার। একমাত্র রাফিজি শিয়া, ইরানি ধর্ম, মজুসিদের সন্তানদের ধর্ম, যে শুধু জায়েজ নয়, বরং এই মোতার কন্ট্রাক্টের বিয়ে তাদের কাছে বড়ই সওয়াবের কাজ, বড়ই সওয়াবের কাজ, কারে খায়ের। তাদের গুমরাহিতে ভরা, শিরক কুফরিতে ভরা, নোংরামিতে ভরা কিতাবাদিতে রয়েছে। একবার কেউ যদি মোতা করে তো হুসাইনের মর্যাদা পাবে, 2 বার করলে হাসানের মর্যাদা পাবে, বড় ভাইয়ের, 3 বার করলে আলীর মর্যাদা পেয়ে যাবে। এগুলো হচ্ছে শিয়াদের ধর্ম। শিয়া প্রেমী বাংলাদেশে অনেক আছে, এই জন্য সতর্ক সাবধান করছি। এ শিয়া প্রেমীরা, এরা মুহূর্তে মুহূর্তে এরা গিরগিটের মতো রং বদলাতে পারে, কখনো হিন্দু সেজে যেতে পারে। হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, মাজারও সিজদা করতে পারে, শুধু ক্ষমতা পাঠিয়ে দিল, কোনো অসুবিধা নেই। দেওয়ানবাগি হয়ে যাবে, আটরসি হয়ে যাবে, মাইজবান্ডার হয়ে যাবে, সবই হয়ে যাবে, হ্যাঁ, সেকুলার হয়ে যাবে, সব হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? যদি শুধু তাদের ভ্রান্ত বিশ্বাস যে একামতে দিন মানে হচ্ছে ক্ষমতা দখল করা, সমস্ত ইবাদতের বড় ইবাদত হচ্ছে ক্ষমতা দখল করা। এরা সুন্নি সমাজের শিয়া রাফেজি, বুঝতে পেরেছেন? এই জন্য এদের মধ্যে
সাথী আর ওই যে রুকন, তাদের বিভিন্ন স্তর আছে, স্টেজ আছে, কিন্তু এই জামাতিদের আছে না, এদের মধ্যে দিনী ভাই দিনী বোনের নামে খুব নোংরামি চলে। আল্লাহ এদের অনিষ্ট রক্ষা করুন। ভিতরে না ঢুকলে বুঝে দিনী ভাই দিনী বোনকে নিয়ে এখান থেকে ওখানে প্রোগ্রামে যাচ্ছে। কোথায় যায় যে আপনার ওয়াইফকে নিয়ে অন্য কেউ আপনার দিনী ভাই ঘুরে বেড়াবে, আপনার বোনকে নিয়ে ঘুরে বেড়াবে? আল্লাহ এদের অনিষ্ট থেকে রক্ষা করুন দেশ জাতিকে। এদের মধ্যে যেমন খারেজি জঙ্গিদের লক্ষণ রয়েছে, তেমন এদের মধ্যে রাফেজি শিয়াদের লক্ষণ রয়েছে। দুটোই বিদাত এদের মধ্যে কাজ করছে এ পথভ্রষ্টদের মাঝে। তো বলছিলাম যে শিয়া রাফেজিদের কাছে এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন। যদি আপনার স্ত্রীকে আপনি ভালোবাসেন আর আপনার স্ত্রী দুশমন, তো আপনার দোস্ত হইতে পারে? এমন কোনো গণ্ডমূর্খ পাবেন যে আমার স্ত্রীর শত্রু কিন্তু আমার শত্রু না, পাবেন? তো এরা সমস্ত উম্মাহাতুল মুমিনিনের কট্টর শত্রু, বরং কাফের বলে এদের। ব্যভিচারের অপবাদ দিয়ে থাকে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি ভালোবাসতেন কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আয়েশাকে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই রাফেজি শিয়াদের কাছে ব্যভিচারকারী, নাউজুবিল্লাহ। সোশ্যাল মিডিয়াতে আছে মা আয়েশাকে লানত করা, কাফের বলাই সব আছে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে আছে রাফেজি শিয়াদের। এদের কাছে এই জেনার বিয়ে, মোতার বিয়ে বড়ই সওয়াবের কাজ, শুধু জায়েজ নাই। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন, যেহেতু রাফেজি শিয়ারা তাদের বাতিল ধর্মকে সমাজে কি করার জন্য, গ্রহণযোগ্য করার জন্য, যাতে গ্রহণযোগ্যতা বাড়ে, সেই জন্য আলী হাসান হোসেনের দোহাই দিয়ে থাকে। হ্যাঁ, আলে বাইতের দোহাই দিয়ে থাকে, ঠিক কিনা? ইমাম বুখারী আমার প্রথম হাদিসটি নিয়ে এসেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মোতা সম্পর্কে, মোতা যে হারাম, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারীও তার বংশেরই, তার ছেলেরা। জি, দেখেন হাদিসটি। তো ইমাম বুখারী মাল বলছে বাবু নাহি নবী আন নিকাহিল মুতআতি আখিরান। এই অধ্যায় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোতার বিয়ে থেকে নিষেধ করেছেন আখিরান, শেষ অবস্থায়, মানে আগে বৈধতা ছিল, তারপরে কি করেছে? শেষ দিকে নিষেধ করেছেন। কখন নিষেধ করেছেন? খায়বরের যুদ্ধ। খায়বরের যুদ্ধ কখন? সপ্তম হিজরিতে। সে সময় 3 দিনের জন্য হরণ করা হয়েছে। তো 5115 নম্বর হাদিস বর্ণনা করছেন ইমাম জোহরি তাবি। তিনি বলছেন আখবারানিল হাসান ইবনে মুহাম্মদ বিন আলী, আমাকে হাদিস সম্পর্কে জানিয়েছেন হাসান বিন মোহাম্মদ বিন আলী। তো আলী রাদিয়াল্লাহু তাআলা চতুর্থ খলিফা যিনি, তার ছেলের ঘরের নাতি, মানে পোতা, বুঝতে পারছেন না? ছেলের ছেলে, আলে বাইত। তো যদি মোতার বিয়ে হালাল হতো, আলে বাইতরা হালালের হাদিস বয়ান করতেন। কি বয়ান করছেন দেখেন। ও আখো, এবং তার ভাইও আবদুল্লাহ বিন মোহাম্মদ বিন আলী, 2 নাতি 2 পোতা। কার? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কার থেকে বর্ণনা করছেন? দাদার থেকে বর্ণনা করছেন, দাদার সূত্রে, যে আন্না আলী রাদিয়াল্লাহু আনহু কাল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ইবনে আব্বাসকে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় অল্প বয়সের ছিলেন। এর আগে বহুবার বলেছি বিভিন্ন ঘটনায়, এই যে মুহরিম অবস্থায়, ইহরামের অবস্থায় বিয়ে সম্পর্কে বলেছি। নবী সাল্লাল্লাহু ইন্তেকালের সময় তার 13 বছর বয়স। তাহলে খয়বরের যুদ্ধের সময় কত বয়স হবে? 10 বছর। আরে 10 বছরের ছেলে অনেক কিছুই, এই বিষয়গুলির অনেক কিছুই না জানতে পারে, স্বাভাবিক এটা। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মোতা যে হারাম করে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হারামের সংবাদটি পৌঁছেনি। জায়েজ ছিল এই কথাটি শুধু জানত। অনেক কথা শুনে শুনে আমরা ছোটকাল থেকে জানি, কিন্তু এটা যে ভুল এটা জানি না। একসময় ছিল না এমন অবস্থা, ছিল, তারপরে নিজে সংশোধন হয়েছে। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধারণা ছিল যে মোতার বিয়ে ইসলামে হালাল, প্রয়োজনে। এই জন্য তাকে সতর্ক করছেন কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আর মনে রাখবেন যে শিয়াদের মেলা ফিরকা আছে, মেলা ফিরকা রয়েছে। তার মধ্যে ইরানে যে প্রসিদ্ধ ফিরকা ইসনা আশারিয়া, 12 ইমামে বিশ্বাসী। তাদের ধারণা যে 12 জন ইমাম এমন আছেন, এরা এমন মাসুম নিষ্পাপে নিষ্পাপ যে এদের ধারে কাছে কোনো নবী রসুল যেতে পারবে না। খোমাইনি, যাকে এক শ্রেণীর জামাতি বক্তারা বলতো বাপের বেটা খোমাইনি, বাপের বেটা খোমাইনি। তারপরে কি বলতো, ইরান আমাদের জন্য আদর্শ, ইরানের মহিলার আমাদের জন্য আদর্শ, রাস্তায় বেরোইতে হবে ক্ষমতা দখলের জন্য। এগুলি ছিল তাদের ইসলামের খেদমত। তাফসিরুল কোরআন, এই তাফসির শুনতো আমাদের জাতি। তো এই খোমাইনির একটি কিতাব রয়েছে, তার লেখা আল হুকুমতুল ইসলামিয়া, ইসলামী গভর্নমেন্ট। এই বইটি জামাতিরা ভারতের বিভিন্ন ভাষা অনুবাদ করে, যায় না বাংলায়, কিন্তু কেরালাতে পর্যন্ত, আমাদের কেরালা দায়ী আছে বলে কেরালা ভাষাতে অনুবাদ হয়েছে। কেরালা জামাতিরা কেরালা ভাষা অনুবাদ করেছে, বিভিন্ন ভাষা অনুবাদ করেছে ইসলামী গভর্নমেন্ট। তাদের ইন্নালি আইম্মাতে না মাকামান, আমাদের যে 12 জন ইমাম রয়েছেন, আইম্মাতের ইমাম মানে ওই যে ইমাম মাসুম যারা, আর তাদের সংখ্যা কয়জন? 12 জন। এত বড় মাকাম রয়েছে, মর্তবা রয়েছে, বুঝলেন তো? মাকাম মানে এত মর্যাদা রয়েছে, উঁচু মর্যাদা রয়েছে। লা ইয়াবলুগুহু মালাকুন মুকাররাবুন ওয়ালা নবিয়্যুন মুরসাল, না কোনো আল্লাহর নৈকট্য প্রাপ্ত ফেরেশতা ওইখানে পৌঁছিতে পারবে, জিবরাইল মিকাইল পৌঁছিত তার কাছে নেই। ওয়ালা নবিয়্যুন মুরসাল, কোনো নবী রাসূল ওখানে পৌঁছিতে পারবে না, না ইব্রাহিম, না মুসা, না ঈসা, না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না নূহ আলাইহিসসালাম। এই 5 জন নবী সবচেয়ে শ্রেষ্ঠ নবী, তারাও পৌঁছিতে পারবে না সেখানে। বুঝতে পেরেছেন? এইরকম বহু ক্ষেত্র, যে ক্ষেত্রগুলিতে শিয়াদের সাথে এই সুফি পীরতন্ত্রের বিষয়ে যতগুলি তরিকতলা, তাদের কিন্তু কি সিমিলারিটি রয়েছে, মিল রয়েছে। কারণ পীরদের কিতাবে রয়েছে যে আমাদের ওলি আউলিয়াকে এত উঁচা মাকাম দেওয়া হয়েছে যে ওখানে নবী রসুলও পৌঁছিতে পারবে না, আর ওখানে কোনো ফেরেশতাও পৌঁছিতে পারবে না। এই ক্ষেত্রে তাদের একজন বায়েজিদ বোস্তামি কোথায় ছিল? সে অগ্নি পূজকদের দেশে, পারস্য দেশেরই, তাই না? এর কবর নাকি বাংলাদেশ। বায়েজিদ বোস্তামির মাজার, ভুয়া মাজার। এই বায়েজিদ বোস্তামি তার কুফরি কথা, সে বলছে যে খুদনা বাহারান, আমরা এমন সাগরে পাড়ি দিয়েছি, ওয়াকাফাল আম্বিয়া ওয়ালা সাহিলিহি, নবী রসুলও গিয়ে তার কিনারায় থমকে দাঁড়িয়ে গেছে, আর পারবো না। মানে আমরা আল্লাহ ফানা হইতে পেরেছি, নবী রসুল ফানা হইতে পারেনি। বুঝতে পারছেন না? এই যে ফানার আকিদা রয়েছে ওদের মধ্যেই, বিলীন হওয়ার আকিদা, আল্লাহতে একাকার হয়ে যায়, তারপরে আর আল্লাহতে আর পীরে কোনো পার্থক্য থাকে না। হলুল যখন একাকার হয়ে যায়, তখন সে বলে আনাল হক, আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ। ও তো আল্লাহতে বিলীন হয়ে গেছে। বুঝতে পেরেছেন? এইসব কুফরি কথা এই শিয়া ধর্ম আর এই সুফিদের ধর্মে খুব মিল আছে। এক বাতিলপন্থী আর এক বাতিলপন্থী থেকে এই নোংরামিগুলো নিয়েছে। তো কি জন্য বলছিলাম জানে? 12 ইমামের কথা। 12 ইমামের প্রথম ইমামই হচ্ছে আলী তাদের কাছে, 2 নম্বর হাসান, 3 নম্বর হুসাইন। 11টা তো চলে এসছে, কিন্তু 12 নম্বর যে ইমাম আছে, মোহাম্মদ হাসান আসকারি, বলছে যে ও কোনো সুরঙ্গে লুকিয়ে আছে, আত্মগোপন করে আছে। ওর নাম আসলে তারা বলে আজ্জালাল্লাহ ফরজহ। আজ যেমন আমাদের দেশে রেজি আল্লাহকে র আর অন্তস্থ জ লিখে না, দুরুদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে দ লিখে দেয়, ঠিক না? ওই রকম এরা লিখে আজ, মানে আল্লাহ যেন তাড়াতাড়ি ওই দ্বাদশ ইমাম 12 নম্বর ইমামকে নিয়ে আসে। কারণ তাদের কি ধারণা জানেন? সুন্নিরা জানেন না যে আপনাদের সম্পর্কে তাদের ধারণা কীরকম। এই দ্বাদশ ইমাম যখন আসবে, তো পৃথিবীতে যত সুন্নি আছে, হানফি, শাফি, মালিক, হাম্বলি, আহলে হাদিস আছে, এই সবগুলি হচ্ছে
আলে বাইতের দুশ্মন নাসিবিরা, ওরা তো সন্নিবার না, ওরা নাসিবি বলে, এরা হচ্ছে দুশ্মন। সুতরাং এদের সবগুলিকে জবাই করবে, যে শিয়া রাষ্ট্র সারা পৃথিবীতে প্রতিষ্ঠা করবে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে তাদের আকীদা। ওই 12 নম্বর ইমাম আসবে তাদের ধারণায়। আল্লাহ তাদের দুনিয়া আখেরাতে ব্যর্থ করুন, তাদের অনিষ্ট থেকে ইসলাম মুসলিমকে রক্ষা করুন। তো দেখেন, ইবনে আব্বাসকে বলছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের প্রথম ইমামি তাদের এই মোতাজে সওয়াবের কাজ তার বিরুদ্ধে হারাম বলে হাদিসে রসুল বয়ান করছেন। বলছেন ইন্নান নাহানিল মুতআতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোতার বিয়ে নিষেধ করেছেন। 1 2 ওয়ান লহমির হোমরিল আহলিয়াতে, আর গৃহপালিত গাধা। গৃহপালিত গাধা বলতে গাধা, যেটাকে আমরা গাধা বলি, সেটাকে 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে আরবরা কি বলতো? গৃহপালিত গাধা। তাহলে গৃহপালিত গাধা যখন এটা হলো, তাহলে অন্য কোনো গাধা আরও ছিল সেই যুগে? হ্যাঁ, নীলগাইকে তারা গাধা বলতো, কিন্তু সেটাকে বলতো আল হমরুল ওয়াহশিয়া, জঙ্গলি গাধা, যেটা পোষ মানে না, শিকারি গাধা। মানে নীলগাই মানুষকে দেখলে পালিয়ে যাবে জঙ্গলে, হ্যাঁ, তার মানুষ শিকার করে। তো এই জন্য আহলিয়া বলা হয়েছে। আর আজকাল যেহেতু আমাদের ভাষাতে গাধা একই রকমের গাধা, সেই জন্য আর ওই বলতে হয়নি যে আহলি গাধা আর ওয়াহশি গাধা। বুঝতে পারছেন না? কারণ শাব্দিক অর্থ যদি করেন আর যদি রহস্য না জানা থাকে যে গৃহপালিত গাধা আবার কি, তাহলে গৃহপালিত গাধা তো গরু ছাগলের মতো কোনো গাধা আছে নাকি? গৃহপালিত পশু সাধারণত আমরা কোনগুলোকে বলি? হ্যাঁ, গরু ছাগল এগুলোকে বলি। হ্যাঁ, মহিষ, হ্যাঁ, উঁট যদি পুষন্ত উঁট গৃহপালিত, জি, গবাদি পশু। তো এখানে আহলি গাধা, হোমর হেমারের বহু। আহলি গাধা মানে বাড়ির মানুষ যে ব্যবহার করে, গ্রামে গঞ্জে বাড়িতে ঘরে রাখে, এটা হচ্ছে গাধা, আহলি গাধা। আর ওয়াহশি গাধা, ওয়াহশ মানে যে পোষ মানে না, জঙ্গলি গাধা অর্থাৎ নীলগাই। জি। তো কখন হারাম করেছেন? জামানা খৈবর, খৈবরের সময়কালে, খৈবরের যুদ্ধ 7ম হিজরিতে, তখন গাধা হারাম। তার মানে তার আগে গাধার গোস্ত খাওয়া হালাল ছিল, তার আগে মোতার বিয়ে হালাল ছিল। এবার বোঝা গেছে? তারপর হারাম করে দেওয়া আছে। 5116 নম্বর হাদিস মানে করছেন আবু জামরা তাবি, তিনি বলছেন সামিয়তু ইবনে আব্বাস, আমি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শুনেছি, ইউস আলু আন মুতআতিন নিসা, তাকে জিজ্ঞাসা করা হতো নারীদের সাথে চুক্তির বিয়ে সম্পর্কে, মোতার বিয়ে সম্পর্কে। ফারাখাসা, তখন তিনি ছাড় দিয়েছেন, তার জানা ছিল না। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে ও সাহাবী ভুল ফতোয়া দিতেন। ইবনে আব্বাস যদি ভুল ফতোয়া দেন, এত বড় ভুল ফতোয়া তো আমাদের ভুল হইতে পারে না? আমাদের যদি ভুল হয়ে যায় আজকাল, তো সমাজের মানুষ মনে করবে কী রে, কিছুই জানে না, কী ফতোয়া দেয় রে। একটা ভুল করে দিলে সব গুড় মাটি হয়ে যায়, সব গুড় মাটি হয়ে যায়, ঠিক না? অজ্ঞতা আসলে এখান থেকে বুঝতে হয় যে মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আচ্ছা, ইবনে আব্বাসের যদি এত বড় ভুল হইতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেও তিনি মোতাকে হালাল বলছেন, তার কাছে খবর নেই যে হারাম করা হয়েছে, কখন হারাম করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় 4 বছর হারাম থেকেছে, তারপরে নবী দুনিয়া থেকে গেছে, বারবার করে রিপিট করা হয়েছে, খবরই পাননি। আজকাল মানুষ ভাবতে এইটা কেমন কথা, খবর পাননি। আজকালকার মতো মিডিয়া আছেন, ছিল নাকি? জানার ব্যবস্থা ছিল? আরে ঘরের খবর, আপনার ঘরের বাইরে আপনার ছেলে, হ্যাঁ এইসা আছে, আপনার খবরই নাই ছেলে কোথায়, ছেলে কোথায়। বোঝা গেছে না? কোনো খবর নেই। আজকাল সারা দুনিয়ার খবর, মুহূর্তে মুহূর্তে, কোনখানে, এখন এখানে, এখন এখানে, সব খবর হচ্ছে। এখন যে জানার, ভালো জানারও সুব্যবস্থা হয়েছে, মন্দ জানারও ব্যবস্থা হয়েছে। মন্দ লোকেরা মন্দ জানছে, ভালোরা ভালো জানছে। তো ফারাক খাসা, তিনি ছাড় দিলেন যে হ্যাঁ করতে পারো, মোতার বিয়ে করতে পারো। কে বলছেন? ইবনে আব্বাস। আচ্ছা, যে কথা বলছি, ইবনে আব্বাসের যদি ভুল হইতে পারে, তা আবু হানিফার ভুল হইতে পারে না? শাফি মালিকের ভুল হইতে পারে না? 4 ইমামের ভুল হইতে পারে না? পারে কি পারে না? ইবনে আব্বাস সাহাবী বড় না আবু হানিফা বড়? চিন্তা করেন আপনি, একজন সাহাবী
অন্যদের সম্পর্কে বলছেন নবী, একজন সাহাবী যদি মাত্র 600 গ্রাম গম খরচ করে আল্লাহ রাস্তায়, আর অন্য লোক তাবেই, এমনকি যারা জুনিয়র সাহাবী তাদের কথা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সম্বোধন করেন, তাহলে অন্যদেরকে, যারা অগ্রগামী সাহাবী তাদের মর্যাদা বর্ণনা করতে গিয়ে বলেছেন যে পাহাড় সমান যদি তুমি খরচ করো তবু পৌঁছিতে পারবে তাদের নেকিতে। সাহাবীকে এত বড় আল্লাহ মর্যাদা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সরাসরি তারা ছাত্র, আমার মতো আপনার মতো নয়, কত ভায়া দিয়ে দিয়ে ইসলাম শিখেছি, ঠিক না? তাহলে ইবনে আব্বাসের ভুল হতে পারে। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে, আবু হানিফার মযহাবে মেলা ভুল ফতোয়া আছে, শাফি মযহাবে মেলা ভুল ফতোয়া আছে, মালিকি মযহাবে মেলা মেলা ভুল ফতোয়া আছে। হাত ছেড়ে নামাজ পড়ছে, আপনি ঠিক মনে করেন? ওঠেই না, কথা বোঝা গেছে। ফাকাল লাহু মাওলান লাহু, ফাকাল লাহু মাওলান লাহু, তখন আব্দুল আব্বাসের এক স্বাধীনকৃত গোলাম, দেখেন গোলাম কিন্তু জানছে যে অন্য সাহাবীরা বলছেন না হারাম, কিন্তু ইবনে আব্বাস এটা আমাদের মনিব কি বলছেন, এটা তার এক স্বাধীনকৃত গোলাম বলে, ইন্নামা যালিকা ফিল হালিশ শাদীদি ওয়া ফিন নিসা কিল্লাহ, এটা তো সেই সময়কালে ছিল যখন মানুষের কঠিন অবস্থা ছিল, মানে যুবকরা নিজেকে ধরে রাখতে পারছে না, আর কাফের এলাকায়, হ্যাঁ ইহুদিরা বসবাস করতো এই খাইবারে, কাফের এলাকাকে যুদ্ধ করার জন্য, আর কাফেরদের নারীরা বেহাবে পর্দা চলাফেরা করছে। হ্যাঁ, এই সময় যদি তাদের জন্য কোনো বৈধ রাস্তা না বের করে তো জেনাতে লিপ্ত হয়ে যাবে। সুন্দরী নারী দেখে, সুন্দরী নারী দেখে জেনাবে বিচারে লিপ্ত হয়ে যাবে, গুনাহগার হয়ে যাবে। কঠিন অবস্থায় এক ছিল, অফিন নেশা কিল্লা, আর নারীদের সংখ্যা কম ছিল, যে মুসলিম নারী বিয়ে করবো তো মুসলিম নারী বেশি নেই, আর্থিক সংকটও ছিল, এসব ছিল সমস্যার কারণে। আনাহ কাল ফাকাল আব্দুল্লাহ বিন আব্বাস তখন বললেন যে হ্যাঁ হ্যাঁ, আব্দুল্লাহ আব্বাস তাহলে শেষ সময় ফিরে এসেছিলেন তার ফতোয়া থেকে, তাকে যখন বলা হইলো যে আপনি কথা বলছেন তো হারাম করা হয়েছে আগে, তখন তিনি ফিরেছেন। জি, 5117 নম্বর, 5118 নম্বর হাদিস। হাদিসের সনদ যেহেতু দুটি রয়েছে, আর সনদগুলিকে মুহাদ্দিসদের ভাষায় হাদিস বলা হয়, সেজন্য একটি হাদিসের বাক্য একটি, কিন্তু দুটি হাদিস গণ্য করানো হয়েছে এখানে গণার ক্ষেত্রে। এখানে হাসান বিন মোহাম্মদ বর্ণনা করছেন জাবের বিন আবদুল্লাহ থেকে এবং সালমা বিন আকওয়া থেকে। জাবের বিন আবদুল্লাহ সাহাবী, সন্তান সাহাবী, আর সালমা বিন আকওয়া সাহাবী। কালা, এই উভয়ে বলছেন দুই সাহাবী, কুন্নাফি জাইশিন, আমরা এক সেনাবাহিনীতে ছিলাম, মানে জিহাদে ছিলাম। ফাতানা রসুল্লাহ রসুলিল্লাহ, তখন রসুল্লাহ সাল্লামের আমাদের কাছে দূত আসলো। রসুলের দূত মানে নবী সাল্লাম একজন লোককে পাঠালেন সংবাদ দেওয়ার জন্য। কি বললেন? ইন্নাহু কাদ ওয়াজানা লাকুম, তোমাদেরকে অনুমতি দেওয়া হয়েছে নবীসের পক্ষ থেকে, আন্তাস্তামতেউ, যে তোমরা মুতআর বিয়ে করতে পারো, ফাস্তামতেউ, সুতরাং তোমরা মোতা করলে করতে পারো। জেহাদে ছিলাম, কোন জেহাদে? যেমন আর এক হাদিস হলো খাইবারে। জি, 5119 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন ইবনে আবি জেব ইয়াস ইবনে সালমা থেকে, তিনি বর্ণনা করেন সালাম বিন আকওয়া থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি বর্ণনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস ছিল প্রথম যুগে, আর তারপরে হারাম করা হয়েছে। বলবেন শেষখানে গিয়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে এই বিধানটি মনসুখ, রহিত হয়ে গেছে। রহিত পর্যন্ত মানে বাতিল ঘোষণা করা হয়েছে। আইয়ুমা রাজুলিন ওয়া আমরাতিন তাওয়াফাকা, কোন পুরুষ আর নারী যদি একমত হয়ে যায়, তাইলে সম্মতি হইতে হবে, জবরদস্তি না। এক ফাইশরাতু মা বাইনহুমা, তাহলে দুইজনে শারীরিক সম্পর্ক করতে পারবে, বসবাস করতে পারবে, সহবাস করতে পারবে, সালাসলেন সর্বর্ধে 3 দিন। তাহলে 3 দিনের জন্য অনুমতি দেওয়া হয়েছে। কি করা হয়েছিল? 3 দিন। ফাইন আহাব্বা, তারপরে যদি বাড়াতে চায়, 3 দিনের পরে যদি বাড়াতে চায়, ইয়াতাজায়াদা, যে আরও অতিরিক্ত সময়ের প্রয়োজন রয়েছে, আও ইয়াতাতারাকা, অথবা ছেড়ে দেওয়ার প্রয়োজন নেই, যথেষ্ট হয়ে গেছে, তাতারাকা, তাহলে ছেড়ে দিতে পারে। যদি বাড়ায় তাহলে পয়সা বাড়াবে, আর ইয়ে বাড়াবে একবারে 5 স্টার হোটেলের, হ্যাঁ ব্যভিচারের মতো। 5 স্টার হোটেলে এই সৌদি আরব ছাড়া অন্যান্য প্রায় দেশগুলিতে, হ্যাঁ, এই জেনার সুযোগ আছে। তো
আল্লাহ হেফাজত করুক। নাসারুল্লাহ সালামাত ওয়াল আফিয়া। এক লোক পাকিস্তানে বড় ধার্মিক, সহি আকীদা, আমাদের ইসলামিক সেন্টারে আসতো, যুবক। আপনাদের মধ্যে যারা যুবক আছে ওইরকম 30-35-এর মধ্যে হবে। একজন ম্যানেজার মানুষ, কোম্পানির কাজে গেছে, পাহাড়ি না, এটা 5 স্টার হোটেলে ঢুকেছে। তো তারপরে রাত 11টা-12টার সময় একজন নারী এসে হাজির, বিদেশি নারী এসে হাজির, অফার। তখন সে নিজে এসে বয়ান করছে, অনেকদিন আগে ঘটনা। হ্যাঁ, বলছে সরি না, ওই মহিলা সরি। যখন সে বললো যে আমি এসবে নেই, তখন বলছি সরি। আমি কিছু কিছু দেশে গেছি, যে দেশে যেমনই 5 স্টার হোটেল যেমনই গিয়েছি, তখন যাওয়ার ঢোকার সাথে সাথে একজন চলে আসছে, নেপালি অথবা ফিলিপাইনি। আসার পরে বলছে যে আমি একটু ভিতরে ঢুকবো, আর এখানে যে মদ রাখা আছে, অ্যালকোহল, সেগুলো আমি বের করে নিয়ে যাবো। জাজাকাল্লাহ, চাও নিয়ে যাও। এটা অনেকবারই হয়েছে চোখের সামনে, আলহামদুলিল্লাহ, মানে নিয়ে গেছে সাথে সাথে আর কি। তো আল্লাহ হেফাজত করুক। যারা দুটো পয়সা হয়েছে আল্লাহর গজবের কাজে ব্যবহার করছে, অধিকাংশ পয়সা আমরা, অল্প মানুষই পাবেন যে পয়সা আছে, হ্যাঁ, যে কোনো রকম ভোগবিলাসিতা করতে পারবে, তারপরেও হারাম থেকে বেঁচে থাকছে, এইরকম লোকের সংখ্যা 1000-এ একটা পাওয়া মুশকিল। যদি এই 1000-এ একজন যে হয়, তার অন্তর্ভুক্ত হইতে পারেন, মানে হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে, তাহলে বলুন আলহামদুলিল্লাহ যে আমি নিজেকে হারাম থেকে বাঁচিয়ে রাখছি। আল্লাহ শুকরিয়া আদায় করেন যে আল্লাহ আপনাকে আরও হেদায়েতের উপর টিকিয়ে রাখবেন, প্রতিষ্ঠিত রাখবেন। আল্লাহ তৌফিক দান করেন। বলছে ফামা আদরি, আমি জানি না, আশাইয়ুন কানালানা খাসা, এটিকে আমাদের জন্য বিশেষভাবে হুকুম ছাড় ছিল যে তোমরা যদি সম্মতি হয় নারী পুরুষে, তাহলে 3 দিনের জন্য, আর তার অতিরিক্ত করতে চাও পয়সার বিনিময়ে মোতাবিয়া করতে পারো। আমলিন্নাস আম, মান্না কি সমস্ত মানুষের জন্য হচ্ছে। সালামা বিন আকুয়াও সন্দিহান ছিল ইবনে আব্বাসের মতো, তারও মত ছিল যে প্রয়োজনে জায়েজ। পরে তাদের কাছে যখন রাসূলুল্লাহর হাদিস পৌঁছে বিভিন্ন সূত্রে, পরে তারা ফিরে আসে। তো কাল আবু আব্দুল্লাহ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, ওয়াকাদ বায়্যানাহু আলীয়ুন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্পষ্ট বর্ণনা করে দিয়েছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে কি আন্নাহু মানসুখুন, এই মোতার বিয়ের বৈধতাকে মনসুখ করা হয়েছে, রহিত করা হয়েছে, বাতিল ঘোষণা করা হয়। তাহলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মত কি? হ্যাঁ, যে মোতার বিয়ে হারাম, আর বৈধতা ছিল অল্প সময়ের জন্য, যেটা মনসুখ, রহিত করে দেওয়া হয়েছে। এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ফিকহে দেখেন যে শিয়ার যেহেতু জায়েজ বলছে, তিনিও জানতেন যে শিয়া রাফিজিরা জায়েজ বলছে, সেই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে যে হাদিস সেটি আগে নিয়ে এসছেন, আর শেষখানে আবার ওয়াকাদ বায়্যানাহু আলী রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, আর অনেক সাহাবায়ে বর্ণনা করেছেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস বিশেষভাবে তিনি এখানে কোট করেছেন। আর বুঝতে পারছেন, কারণ অন্যরা বয়ান করলে তো বলবো যে অন্যরা তো কাফের, কারণ শিয়াদের কাছে 5 জন সাহাবী ছাড়া সবাই কাফের, এটা জানেন কি না? এটা আরেকটা কুফরি আকীদা। আল্লাহ যাদেরকে জান্নাতের সার্টিফিকেট, রাদিয়াল্লাহু আনহুমের সার্টিফিকেট দিচ্ছেন, হ্যাঁ, তাদের সম্পর্কে তারা কি বলে? এদের 5 জন শুধু মুসলিম, কে? আলী, হাসান, হোসেন, হ্যাঁ, না মহিলাদের ছাড়া পুরুষ 5 জন, হ্যাঁ, আম্মার বিন ইয়াসির, আবু যার গেফারি, অবস্থা। আর কোন কোন জায়গায় রয়েছে মেঘদাদ বিন আসওয়াদ, এই 5 থেকে 6 জন। জি, আল্লাহ এদের অনিষ্ট থেকে রক্ষা করুন, এদের অনিষ্ট দিয়ে এদেরকে ধ্বংস করুন, এদের গুমরাহি দিয়ে এদেরকে ধ্বংস করুন। জি, 33 নম্বর অধ্যায়, বাবু আরজিল মারআতি নাফসাহা আলা রাজুলিস সালিহ। এই অধ্যায় হচ্ছে কোনো মহিলা কি কোনো নেক ব্যক্তির সামনে নিজেকে পেশ করতে পারে যে আপনি ভালো মানুষ, আমাকে বিয়ে করে নিন। এর আগে আলোচনা করেছি, জায়েজ না জায়েজ নয়, শর্ত সাপেক্ষ জায়েজ, যেন ফিতনার আশঙ্কা না থাকে। জি, 5120 নম্বর হাদিস বর্ণনা করছেন সাবিতুল বুনানি তাবি, কুনতু ইনদা আনাস, আমি আনাস রাদিয়াল্লাহু তাআলার কাছে ছিলাম, ওয়া ইনদাহু ইবনাতুল্লাহু, সেই সময় তার পাশে তার মেয়েও ছিল। আনাস বললেন, জাআত ইমরাতুন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে
আনাসের মেয়ে সেখানে ছিল আর আনাসের ছাত্র ওখানে গিয়ে পৌঁছিলেন। বলছেন যে একজন মহিলা আসলো রাসূলুল্লাহর কাছে, তারে আলাইহি নাফসা, এসে নিজেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজেকে হেবা করছি, আপনার কাছে সমর্পণ করছি, আপনি আমাকে বিয়ে করে নেন। কালাত ইয়া রাসূলুল্লাহ, সে বলল যে আলাকা বিহাজাতুন, আপনার কি প্রয়োজন রয়েছে? পেশ করলেন যে আপনার কি প্রয়োজন রয়েছে, বিয়ের প্রয়োজন থাকলে আমাকে বিয়ে করে নেন। ফাকালাত বিনতু আনাস, তখন আনাসের মেয়ে যে ওখানে ছিল উপস্থিত, সে বলল, মা কাল্লাহায়া ওয়াসাও আতা ওয়াসাও আতা, এই মহিলা কত নির্লজ্জ, মা আকাল্লাহায়া, এর লজ্জা কত কম, ওয়াসাও আতা, হাই ছিছি, হাই ছিছি। ওয়া আরবিতে মানে হাই, আর সাও মানে ছি ছি, মানে কোনো জিনিসকে খারাপ ঘৃণিত প্রকাশ করার জন্য ছি ছি যে করি আমরা, ছি ছি, এটা কথা হইল? এই জন্য মহিলা নিজেকে পেশ করবে কোনো পুরুষের সামনে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে পেশ করেছে আনাসের মেয়ে, বুঝছেন না? তার মানে প্রাকৃতিকভাবে মহিলাদের মধ্যে কি আছে? লজ্জা আছে। তাকে খারাপ লেগেছে যে আমারই স্বজাতি, আমি মহিলা, সেও মহিলা, কী করে একটা মহিলা একটা পুরুষকে সামনাসামনি বলছে যে আমি আপনাকে হেবা করছি বা আমাকে বিয়ে করে নেন। তখন আনাস বলছেন, কাল হিয়া খায়রুম মিনকা, শোনো, তোমার চাইতে ওই মহিলা ভালো। তুমি কি মনে করো ওকে নির্লজ্জ মনে করছো আর ছিছি করছো? তোমার চাইতে ভালো, কারণ সে কোনো মন্দ কথা বলেনি। রাগিবাত ফিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে বসতে চেয়েছে, সে তার ভাগ্যকে চমকাতে চেয়েছে যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনসঙ্গী হতে চাই। তাহলে ভালো মানুষকে কেউ পছন্দ করে যদি জীবনসঙ্গী হতে চায়, এরকম খারাপ না, কিন্তু ফিতনার রাস্তা যেন বন্ধ থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ফিতনার রাস্তা বন্ধ। হ্যাঁ, এর আগে যেমন উদাহরণ দিয়েছি যে জনসম্মুখে কয়েকজন আছে, একাধিক আছে, সে মহিলারা, একাধিক মহিলা হোক, আরও কয়েকজন মহিলা আছে অথবা পুরুষ আছে, মজলিসে এসে বললো কোনো দোষের কথা নেই, কিন্তু নির্জনে যদি শুরু করে তাহলে ফিতনার আশঙ্কা আছে। কোনো দিক থেকে ফিতনা যেন না থাকে না, কারণ ফিতনা শুধু পুরুষদের পক্ষ থেকে হয় না, মহিলাদের পক্ষ থেকে ফিতনা আরও বেশি হয়। জেনা ব্যভিচারের ক্ষেত্রে, মানুষের চারিত্রিক পদস্খলনের ক্ষেত্রে মহিলার ফিতনাটা বড় ফিতনা। জি, কারণ পুরুষরা অনেক সময় নিজেকে ধরে রাখতে পারে শক্ত থেকে যায়, কিন্তু মহিলা ভেঙে পড়ে একটু যদি নরম হয়ে যায় তো আরও দাঁড়াতে পারে, বাঁচবে না, শেষ। বলছে আমি একে ছাড়া বাঁচবই না। এর আগে অনেকবারই গল্প করেছি মনে হয়, এক শ্রীলঙ্কান মহিলা এক ইন্ডিয়ান হায়দ্রাবাদের জন্য পাগল হয়ে গেছে, কোনো হসপিটালে চাকরি করে, তারপর এখানে ইসলাম গ্রহণ করলো। অনেক মহিলা ইসলাম গ্রহণ করতে আসলে আমরা ব্যাকগ্রাউন্ড চেক করে দেখি ব্যাপারটা কি, কেন ইসলাম, তো একটু বেশি জিজ্ঞাসাটা করলে বোঝা যায়। তা ইসলামের সার্টিফিকেট কলমা পড়ার পরে বলছে আমরা বিয়ে করতে চাই। ও আচ্ছা, এই জন্য তো তুমি অন্য জায়গায় বিয়ে করো। বলছেন না, এই লোক কি ও ড্রাইভার, আর হচ্ছে নার্স, নার্স জুনিয়র মহিলা বিয়ে করবে, ওই যে সিনিয়র মহিলা বিয়ে করবে, ওই জুনিয়র ওই ড্রাইভারটা, তুই কে বিয়ে করবে? আচ্ছা, ওই হায়দ্রাবাদের রিপোর্ট জানা গেল যে ওর এর আগে অলরেডি আরও 3টে আছে, ওই 3টের কাউকে দেখে নাও, ওর লম্পটের কাজই হলো শুধু বিয়ে করা। যারা বেশি বিয়ে করতে লাগে এদের মধ্যে একটা বদ স্বভাব আবার তৈরি হয়ে যায়। হ্যাঁ, ও চেটে বাড়ায়, চেটে বাড়ায়, অসৎ, ইল্লা মাশাআল্লাহ, আজকালকার জামানে বলছি। তো ওকে বলা হলো যে এই 3টাকে দেখে না, তোমাকে দেখবে, তোমার বেতনটা খেয়ে নেবে সব। তো বলছে ওকে ছাড়া আমি বাঁচবই না, ও যদি আমাকে মেরে ফেলে দেয় তো ওর কাছে যাবো। আউযুবিল্লাহ, অনেক মহিলা বেকুব এত আছে, মরবো তোর কাছে মরবো, হ্যাঁ মেরে ফেলবে তো ফেলবে, কিন্তু ওর কাছে যাবো। আউযুবিল্লাহ, বিবেক হারিয়ে ফেলে। কিন্তু পুরুষ কিরকম বিবেক হারাবে? একটু যদি ভয় থাকে যে আমাকে মেরে দিবে মহিলা নিয়ে, যাবেন? কখনো যাবেন না আপনি, যতই প্রেমে পড়েন আপনি, কিন্তু নিজেকে ধরে রাখতে পারবেন। পুরুষ আর নারীতে পার্থক্যটা আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সে আগ্রহী হয়েছে, ফারাজাত আলী নাফসাহা, সুতরাং সে নিজেকে নবীর জন্য পেশ করেছে, ভালো, সবচেয়ে ভালো মানুষের জন্য। তো তুমি খারাপ কেন বলছো? তোমার চেয়ে ভালো সে মহিলা।
তাহলে কোনো মহিলা যদি কোনো কারো কাছে সে প্রস্তাব পেশ করে যে আমি আপনাকে বিয়ে করতে চাই, তার মানে সে খারাপ মহিলা, এটা বলা ভুল। যেমন আনাসের মেয়ের কথা ভুল, কথা বোঝা গেছে? জি। 5121 নম্বর হাদিস, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, আন্না ইমরাতান আরাদান নাফসা। বারবার ওই হাদিসটি আছে, সুতরাং আমি একটু তাহলে এই হাদিসটা কয়েকবার করে তর্জমা করা হলো। বারবার কেন হাদিসে বুখারীতে? কারণ একটি হাদিসে অনেকগুলি মাসাইল আছে। কখনো একটা মশলা আর একটা মশলা আর এক মশলার জন্য এক একটা অধ্যায় নিয়ে এসেছেন, তখন ওই হাদিসটি বারবার করে নিয়ে এসেছেন। তো বলছেন যে এক মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করলো নিজেকে। ফাকাল্লাহুর ইয়া রাসূলুল্লাহ যাওয়াজিনিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নীরব হয়ে গেলেন, তখন এক লোক বললো যে আমার সাথে বিয়ে দিয়ে দেন। তখন নবী বললেন, মাইন্দাকে, তোমার কাছে কি আছে? বলছে, মাইন্দি, সে কিছুই নেই আমার কাছে। ইযহাব, যাও, ফালতামিস ওয়ালাউ খাতামিন, একটা লোহার আংটি হল বাড়ি থেকে তলাশ করে নিয়ে এসো। গেল কিন্তু খুঁজে পেল না, কিচ্ছু নেই বাড়িতে। লা ওয়াল্লাহি মা ওয়াজাতু শাইআন ওয়ালা খাতামিন হাদিদ, বাড়িতে কিছুই নেই, কত গরিব ছিল। ওয়ালাকিন হাযা ইজারি, এই যে একটা লুঙ্গি পরে আছি, খালি গায়ে আছে, লুঙ্গি পরে আছি। ওয়ালাহা নিসফুহু, ওকে অর্ধেকটা দিয়ে দেবো। লুঙ্গিটা ফেড়ে অর্ধেকটা স্ত্রীকে মোহর দিতে চাইছে। তাহলে বোঝা গেল যে মোহরের জন্য বেশি কিছু পয়সা হইতে হবে, বা সর্বনিম্ন এত অ্যামাউন্ট হইতে হবে, এমন শরীয়তে থাকলে এই সাহাবী বলতেন না যে অর্ধেকটা ফেড়ে দিয়ে দেবো, ঠিক না? কারণ হানাফি মাযহাবে 10 দিরহামের কমে মোহর হয় না। হ্যাঁ, একটি জয়ীফ হাদিসের ভিত্তিতে তাদের কাছে লা মাহরা আকাল্লা মিন 10 দিরহাম, 10 দিরহামের নিচে মোহর হয় না। কিন্তু কোন 1 টাকা মোহর হইতে পারে, রাজি হইলে হইল। হ্যাঁ, 9-6 করে নয়। হ্যাঁ, কিন্তু যদি রাজি, মেয়ে রাজি থাকে আর মেয়ের বাবা রাজি থাকে, তো অসুবিধা নেই। মক্কাতে থাকেন, বিয়ে করো, ফিরি ফিরি উমরা করে দেবো, খরচও নাই, রাস্তা খরচও নেই, কোনো খরচই হইল না। তো একটা উমরা করিয়ে দেবো, ওইটাই হচ্ছে কি মোহর। হতে পারে না? পারে না, হতে পারে। কোরআনে একটা সূরা শিখিয়ে দেবো, এই হাদিস ওরও দলিল। এখানে এসে যে নেক লোকের সামনে পেশ করা, এই মশলা প্রমাণ করার জন্য। আর এতে আরেকটি মশলা প্রমাণিত, সেটা হচ্ছে যে কোরআনের শিক্ষাও মোহর হইতে পারে। আরে সূরা নাস মুখস্থ করিয়ে দিলেন, ওইটাই মোহর হইতে পারে। সূরা ইখলাস মুখস্থ করিয়ে দিলেন, এটাই মোহর হইতে পারে। বলছেন যে কিছু নেই, আমার এই যে অর্ধেকটা লুঙ্গি দিয়ে দেবো। কালা সাহাল অমা লাহুরিদা, আর ওর কাছে চাদরও ছিল না। নবী সাল্লাল্লাহু বললেন যে অমা তাসনাউ বিইজারিকা, তোমার লুঙ্গিটা নিয়ে করবেটা কি? ইল্লা বিস্তাহু, তুমি যদি পরিধান করো, লাম ইয়াকুন আলাইহা মিনহু শাই, তাহলে তার গায়ে কিছু থাকবে না। ওয়াইল্লা বিসাতু, আর ও যদি লুঙ্গিটা পরে নেয়, লাম ইয়াকুন আলাইকা মিনহু, তাহলে তুমি বিবস্ত্র থাকবে, তোমার গায়ে কিছু থাকবে না। ফাজালা সার, লোকটি বসে গেল নিরাশ হয়ে। হাত্তা ইযা তাআলা মাজলিসে, কিছুক্ষণ বসে থাকলো যে দেখি কোনো রাস্তা বের হয় কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ব্যবস্থা করে কিনা। তো তারপরে লোকটি নিরাশ হয়ে চলে যেতে লাগলো দাঁড়িয়ে। ফারাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে চলে যাচ্ছে। ফাদাহু, তাকে ডাকলেন অথবা ডাকতে বললেন, দই আলাহু। ফাকাল আল্লাহ, তাকে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা কামাল কোরআন, তোমার কতটা কোরআন আছে মুখস্থ? ফাকাল আল্লাহ, মা সূরাতু কাযা ওয়া সূরাতু কাযা লিসওয়ারিন ইউআদ্দিদুহা, কয়েকটি সূরা গণাইলেন, এই সূরাগুলি আমার মুখস্থ আছে। নবী সাল্লাল্লাহু বলেন, আমলাকনাহা বিমা মাকা মিনাল কোরআন, তোমার কাছে যে কোরআন আছে সেই কোরআনের বিনিময়ে তোমাকে এই নারীর মালিক বানিয়ে দিলাম, মানে বিবাহ দিয়ে দিলাম। তাহলে বিবাহের জন্য বিবাহ শব্দ, এখানে আরেকটি মাসলা ইস্তেমবাত হয়। বিবাহ শব্দ ব্যবহার না করে তোমাকে এর মালিক বানিয়ে দিলাম, আর নিয়ত করলেন যে আমি এটা দিয়ে বিয়ে পড়াচ্ছি, বিয়ে হয়ে যাবে। ফুকাহারা ইস্তেমবাত করেছে, বুঝতে পারছেন না? নেকাহে তামলিক, মেয়ের বাবা বলি, ঠিক না? সে কি করবে? ইজাব করে, প্রস্তাব। সে বলল যে আমার মেয়েটির আমি এতদিন মালিক ছিলাম, আজকে থেকে তোমাকে মালিক বানিয়ে দিলাম। আর আপনি বললেন কাবিল তু, আমি কবুল করে নিলাম, বিয়ে হয়ে গেল। বিয়ে বিয়ে এত সহজ। জি। 34 নম্বর অধ্যায় বলছেন, বাবা আরজিল ইনসান ইবনাতু উখতাহু আলা আহলিল খাইর। এই অধ্যায় হচ্ছে কোনো ব্যক্তি যদি তার মেয়ে অথবা বোনকে ভালো মানুষের সামনে পেশ করে, মানে মেয়ের পক্ষ থেকে প্রস্তাব। আমাদের বাঙালি সমাজে মেয়ের পরিবার থেকে যদি প্রস্তাব আসে, তো কি হয়ে গেল? এটি আইব হয়ে গেল। হ্যাঁ, আমি মেয়ের বাবা, মেয়ের ভাই, এটা কি আমরা বলতে পারি? বিয়ের প্রস্তাব দিয়ে ছেলে পক্ষ দিবে, এগুলি কুসংস্কার সমাজে। আপনি কোনো ছেলেকে পছন্দ করেন, আপনি নিজেই বলেন
কারণ আপনি আপনার মেয়ের জন্য, বোনের জন্য সবচেয়ে ভালো পেলে তার নিচে নামবেন না আপনি। সুতরাং ভালো পেয়েছেন আপনি বলেন। হতে পারে যে ওরা অনেক সময় সাহস করছে না। অনেক জায়গায় আছে ছেলে আপনার পছন্দ, কিন্তু ছেলের পরিবার হিম্মতি করে না যে আপনাদের সাথে এই বিষয়ে কথা বলবে। বংশীয় মর্যাদায় পার্থক্যের কারণে, শিক্ষাগত পার্থক্য থাকার কারণে, অথবা ধন সম্পদের পার্থক্য থাকার কারণে, আর্থিক দিক থেকে পার্থক্য, বিভিন্ন রকমের পার্থক্য থাকতে পারে, সেই কারণে। বোঝা গেছে কি না? সুতরাং আপনার যখন পছন্দ হয়েছে, তখন আপনি মেয়ের পক্ষ, কোনো আইব নয়, বরং আপনি সওয়াবের কাজ করছেন। আপনি আপনার মেয়ের জন্য, আপনার বোনের জন্য একটা ভালো ছেলেকে খোঁজার জন্য সর্বাত্মক চেষ্টা করছেন, অপেক্ষায় থাকছেন না কি জানি আপনার আগে যদি আর কেউ বলে দেয়, বা আর কারোর সাথে কারোর ওপর নজর পড়ে যায়, কোনো পরিবারের ওপর, তো সেখানে চলে যাবে, তার আগে আপনি সুযোগ নেন। কোনো দোষের কথা নেই। যারা এগুলোকে দোষণীয় মনে করে তাদের মধ্যে দোষ আছে। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, বিয়ে হইল না, মন খারাপ। কোনো মন খারাপ করার কিছু নেই, কোনো মন খারাপ করার কিছু নেই। কোনো কিছু কারো কাছে কেনাকাটার ক্ষেত্রে বললেন যে ভাই এই জিনিসটা আমি কিনতে চাই, দেবেন আপনি? না ভাই, বিক্রি করবো না। রাগ করার আছে নাকি? ঠিক ওই রকমই বিষয়টি। 5122 নম্বর হাদিস সালিম বিন আব্দুল্লাহ, তিনি তার পিতা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেছেন, তিনি বর্ণনা করেছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরম্পরা, সালেম বর্ণনা করেছেন তার পিতা আব্দুল্লাহ থেকে, আব্দুল্লাহ তার পিতা ওমর ইবনে খাত্তাব আমিরুল মুমিনিন থেকে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হিনা তাআইয়ামাত হাফসা বিনত ওমর, ওমরের কন্যা যখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কি হয়ে গেলেন, বিধবা হয়ে গেলেন। তাআইয়ামা মানে বিধবা হয়ে গেলেন। স্বামী কে ছিল তার? খোনাইস বিন হোজাফা সাহমি। খোনাইস বিন হোজাফা সাহমি থেকে বিধবা হয়ে গেলেন, মানে মারা গেল স্বামী। ওয়াকান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী ছিলেন তিনি। ফাতুফি বিল মদিনায় ইন্তেকাল করলেন হাফসার স্বামী। ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে যখন আমার মেয়ে বিধবা হয়ে গেল, ইদ্যত পার হইল, তখন আমি, আমার মেয়ে তো বিধবা, আর অত সুন্দরী নয়, বয়স হয়ে গেছে 35-এর বেশি, তো চিন্তা করলাম যে আমি কারো অপেক্ষায় থাকবো, কখন বিয়ে হয় না হয়, প্রস্তাব আসে না আসে, আমি নিজেই তলাশ করি, ভালো মানুষ তলাশ করি। এই জন্য প্রথম গেলে উসমানের কাছে, আতাই তো উসমানের কাছে আসলাম। ফারাজ তো আলী হাফসা, তার সামনে আমি আমার মেয়ে হাফসাকে পেশ করলাম যে উসমান, আমার মেয়ে বিধবা হয়ে আছে, তো আমার মেয়ে হাফসাকে তোমার জন্য পেশ করছি, তুমি বিয়ে করে নাও। সরাসরি, কোনো আইবের কথা নেই। ফকাল, সাথে সাথে জবাব দিলেন উসমান যে সানুজরফি আমরি, আমি বিষয়টা নিয়ে চিন্তা করি, বিষয়টি আমাকে চিন্তা করতে সময় দেন, অবসর দেন। ফালাবেস্তুল্লাহ আলিয়া, উসমান বলছেন যে আমি কয়েকদিন থামলাম। সুম্মা লাকিয়ানি, অথবা উমার বলছেন যে কয়েকদিন অপেক্ষা করলাম তার জন্য, তারপরে আমার সাথে উসমান সাক্ষাৎ করলেন আর বললেন কাদ বাদালি আল্লাহ তাজাওয়াজা ইয়াউমি হাজা, শেষমেশ আমার জন্য এইটাই সুস্পষ্ট হলো যে আমি এই সময়টাই আর বিয়ে করব না, এ সময় আর বিয়ে। তাহলে বলতে পারেন যে আমার এরকম পরিস্থিতি নেই, ঠিক, কোনো কষ্ট নেওয়ার বিষয় নাই। ফাকালা ওমর, ওমর ফালাকি তো আবু বকর সিদ্দিক, তখন গেলাম আবু বকর সিদ্দিকের কাছে, দেখি উসমানকে তো পেলাম না, তা আবু বকরকে বলে দেখি। ফাকুল তো গিয়ে বললাম ইন শেতা, তুমি যদি চাও আবু বকর জাওয়াজতুকা হাফসা বিনত ওমর, তাহলে হাফসার সাথে তোমার বিয়ে দিয়ে দিই, হাফসাকে তুমি বিয়ে করে না। ফাসামাত আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চুপ থেকে গেলেন। ফালাম ইয়ারজি ইলাইহি, কোনো জবাব দিলেন না, কোনো জবাব দিলেন না। ওয়াকুনতু আউজাদ আলাইহি মিন্নি আলা উসমান, এই যে জবাব, একটা কথা বলে জবাব দিলেন না আমাকে, সেই জন্য আমি উসমানের ওপর কোনো রকমের কষ্ট পাইনি, কিন্তু এই আবু বকরের এই আচরণে, নীরবতায় আমি কষ্ট পেয়েছি। আর একটা জবাব তো দিবে, হ্যাঁ না করবে, নাই করে দিত। ক্লিয়ার কথাবার্তা, ক্লিয়ার কথা ভালো, এই জন্য ক্লিয়ার কথাবার্তা ভালো, এই জন্য মন খুলে যারা কথা বলে, আমি ব্যক্তিগত ওদের খুব পছন্দ করি, আর আমি মন খুলেই কথা বলি। আর যারা ওই মিনমিনে, আমাদের অঞ্চলে মিনমিনে বলে, আপনারা কি বলেন বুঝি না, ঠিক আছে, ভিতর বুদ্ধি, ওদেরকে বলে আমার ভিতর বুদ্ধি হতে, সব বুদ্ধিগুলো ভিতরে থেকে যায়। আর ভিতরে কি যে ভরা আছে, বিষ ভরা আছে, দুধ আছে না মধু আছে না বিষ আছে, বুঝাই মুশকিল। নেগেটিভ চিন্তা করছে না পজিটিভ চিন্তা করছে, কিছু বুঝছে না। আর আমি আপনার কিছু খারাপ লাগলো, ভাই এটা আপনার ঠিক না, বলে দিলাম, দিল সাফ, ক্লিয়ার, যা বলবো সামনাসামনি,
এর ভিতরে কিছু নেই। এইরকম লোকই আল্লাহর কাছে পছন্দ নেই, কারণ কলব তার সাফ আছে। আর যদি কোনো কথা বলে গীবত না, চোখের আড়ালে বলবে না যে আপনি তার জবাব দিতে পারবেন না, হ্যাঁ যদি যথাযথ জবাব থাকে, অথবা আপনি সংশোধন করতে পারলেন না, আপনার সামনে বলবে যাতে সংশোধন করে না। তো বলছেন যে অকুন্ত আউজাদা আলিহি, আমি বেশি কষ্ট পেলাম আবু বকরের ওপর মিন্নি আলা ওসমান, ওসমানের চাইতে। ওসমান যে না করে দিল ওদের তেমন কষ্ট পেলাম না, কিন্তু এদের কষ্ট পেলাম। ফালাবেস্তলাইয়ালে, কয়েকদিন আর গেল, আর কয়েকদিন পার হইল। তারপরে সুম্মা খাতাবাহা রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মেয়ে হাফসাকে প্রস্তাব পাঠিয়ে দিলেন। আল্লাহু আকবার। ওসমানের কাছে রেজেক্ট, আবু বকর নীরব, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং পয়গাম পাঠাচ্ছেন। এখানে বলতে হয়নি গিয়ে যে ইয়া রাসূলুল্লাহ আমার মেয়েটাকে, সাহসই করেননি। দেখেন, তিনি চিন্তা করেছেন যে হ্যাঁ আমি গিয়ে সাহস করে বলবো নবীকে যে আমার মেয়েটি বিয়ে করেন, আমার মেয়ে তো এত সুন্দরী না, কোথায় আয়েশা কত সুন্দরী, আমার মেয়ের বয়সও বেশি হয়ে গেছে। এই হিম্মত হয়নি। এর জন্য বলো কখনো কখনো ছেলে আপনার পছন্দ আর আপনার মেয়ে আছে, বিয়ে দেওয়ার মতো আপনার বোন আছে, তাহলে আপনি নিজেই আগে বেড়ে আপনি বলেন, হোক আর না হোক তাতে কী হলো, কোনো দোষের কথা না। জি, তো বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়গাম দিয়ে দিলেন, ফান কাহতু হাইয়াহু, তখন নবীর সাথে আমি বিয়ে পড়িয়ে দিলাম, বিয়ে দিয়ে দিলাম। ফালাকিয়া আবু, তারপর আবু বকরের সাথে সাক্ষাৎ হয়েছে। আবু বকর তো বুঝতে পেরেছেন যে আমি যে কোনো জবাব দিইনি, এতে তো ওমর কষ্ট পেয়েছে, একটু এমনিই তো মেজাজি মানুষ, কষ্ট পেয়েছেন। আবু বকর বললেন, লাকাদ ওয়াজাদতা আলাইয়া, আপনি কিন্তু আমার উপর কষ্ট পেয়েছেন। হিনা আরাদতা আলাই হাফসা, যখন আপনি হাফসাকে আমার সামনে পেশ করেছিলেন বিয়ের জন্য প্রস্তাব। ফালাম আর যে এলেগেশন, কিন্তু আমি কোনো উত্তর দিতে পারিনি। কেন উত্তর দিতে পারিনি এখন বুঝতে পেরেছেন। ব্যাপারটা কি ছিল, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অন্তরঙ্গ বন্ধু ছিল আবু বকর, ঠিক না? তো অন্তরঙ্গ বন্ধুর সাথে সব কিছু শেয়ার করতেন। এর মধ্যে এটাও শেয়ার করেছেন, কয়েকবার জিজ্ঞাসা করেছেন যে হাফসার স্বামী মরা কতদিন হইল, ইদ্যুৎ পার হইল কি হইল না, হ্যাঁ 4 মাস 10 দিন পার হয়েছে কিনা। এই যে জিজ্ঞাসা, কেন জিজ্ঞাসা করছেন? আমি বুঝতেই পেরেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মেয়েকে বিয়ে করবে, সেই জন্য এখানে আমি কি করে বলে দেবো যে হ্যাঁ। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না করতেন তখন আমি করতাম, কিন্তু আমি জানি একটি গোপন কথা, ওটাও বলতে পারছি না যে দেখো নবী তো বিয়ে করবেন, এটাও বলতে পারছেন না, কারণ এটা নিষিদ্ধ। মানুষের গোপনীয়তা রক্ষা করতে আমাকে বলেছে বলে আমি সবকে বলবো, বুঝছেন না? সুবহানাল্লাহ। বলছেন যে তোমাকে কোনো জবাব দিতে পারেনি। কালা ওমর, ওমর বলছে কুল, তোর নাম, হ্যাঁ আমি তোমার খুব কষ্ট পেয়েছি। আবু বকর, হ্যাঁ এটাও ক্লিয়ার, এ মিথ্যা কথা না। কার বড় কষ্ট পেয়েছেন? বলছে ভাই কষ্ট পেয়েছেন? না 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 না, কষ্ট পাইনি। ও মুনাফিকি ভরা আছে, একদম মিথ্যা কথা বলছেন, আমার ভিতরে কষ্ট আছে। কেন? সোজা বলেন যে আপনারই কথাতে কষ্ট পেয়েছি। সত্য কথা না বললেন কয়েকটা দুটো গুনাহ হয়ে গেল। একদম ভিতর খারাপ করে রেখেছেন এক গুনাহ, আর একটা মিথ্যা কথা বলছেন, না না ভাই কোনো কষ্ট পাইনি, মিথ্যা কথা। তো বলছে হ্যাঁ আমি কষ্ট পেয়েছিলাম। কাল আবু বকর ফাইন্নাহু লাম ইয়ামনানি আন আরজা ইলাইকা, আমাকে যে বাধা দিয়েছিল তোমার উত্তর দিতে, সেটা কি ফিমা আরাজতা আলাইয়া, যে তুমি আমার সামনে প্রস্তাব পেশ করেছো তোমার মেয়ের, কেন? ইল্লা আন্নি কুনতু আলিমতু, আমি জানতাম যে আন্না রাসূলুল্লাহ কাদ যাকারাহা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মেয়ের কথা একবার আলোচনা করছিলেন। রাসূলুল্লাহ তোমার মেয়ের কথা আলোচনা করছিলেন, কি খবর, কি অবস্থা, কতদিন হলো তার স্বামী মারা যাওয়া, তার মানেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত আছে তোমার মেয়েকে বিয়ে করার। ফালাম আকুন লিউফশিয়া সিররা রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ গোপন তথ্য ফাঁস করব এটা আমি চাইনি, গোপন তথ্য জানিয়ে দেবো এটাও আমি চাইনি। ওয়ালাউ তারাকাহা রাসূলুল্লাহ, রাসূল যদি ছেড়ে দিতেন, বিয়ে না করতেন, কাবিলতুহা, তাহলে আমি বিয়ে করতাম, সাদরে গ্রহণ করতাম। 5123 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন যায়নাব বিনত আবি সালমা, তিনি বলছেন আন্না উম্মে হাবিবা কালাত, উম্মে হাবিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইন্নাকা তাহাদ্দাসনা, আমরা আলোচনা করছি আপোষে, মানে সমাজে আলোচনা হচ্ছে পরিবারে, আন্না না কেহন দুররাতা বিনত আবি, আবু সালমার মেয়ে দুররাকে নাকি আপনি বিয়ে করছেন। রাসূলুল্লাহ বললেন যে আলা উম্মে সালমা, উম্মে সালমাকে বিয়ে করে আছি, ওর মাকে আর দুররাকেও বিয়ে করব, মানে মা বেটি একসাথে, এটা কেমন করে হয়? আগের ঘরের মেয়ে, এটা তো জায়েজ নয়। আর এটা কেমন কথা?
লাউলাম আনকে উম্মা সালমা মাহাল্লাতলি, যদি উম্মে সালমাকে বিয়ে নাও করতাম তবুও এই দুররা বিনতে আবু সালমার মেয়ে দুররা আমার জন্য হালাল হইতো না। কেন? আর একটা দিক হারামের ছিল, সেটা হচ্ছে যে দুররার বাবা আবু সালমা আমার দুধ ভাই, ইন্না আবাহা আখি মিনার রাদা, তার বাবা আবু সালমা আমার দুধ ভাই ছিল। 35 নম্বর অধ্যায় বলছেন বাবা কৌলিল্লাহ ওয়াজ্জা, এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর এই বাণীর তফসির সম্পর্কে, তাৎপর্য সম্পর্কে। ওয়ালা জুনাহা আলাইকুম, তোমাদের কোনো গুনাহ হবে না, ফিমা আররাদতু মিন খিদবাতিন নিসা, যদি তোমরা ইঙ্গিতে কোনো নারীকে বিয়ের প্রস্তাব দাও, ইঙ্গিতে, ইশারা ইঙ্গিতে, আও আকনানতুম ফি আনফুসিকুম, অথবা মনে মনে রাখো, ভিতরে গোপন রাখো। কখন? তার শুধু বাহ্যিক যদি এইটুকু বলা হয়, তাহলে ইঙ্গিতে পয়গাম দেওয়া অথবা মনে মনে ধরে রাখা যে আমি অমুককে বিয়ে করব, অমুকের মেয়েকে বিয়ে করব, আর প্রকাশ্যে বলা যাবে না, স্পষ্ট ভাষায় প্রস্তাব দেওয়া যাবে না, যাবে। তাহলে এইখানে ব্যাপারটা অন্যরকম আছে। সেটা হচ্ছে ইদ্যতে, একজন মহিলার তালাক হয়েছে অথবা স্বামী মারা গেছে, তালাক হইলে ইদ্যত কতদিন? হ্যাঁ, 3 মাসিক। জি। আর যদি স্বামী মারা যায় 4 মাস 10 দিন, ঠিক না? এটা ইদ্যত। এতদিনে বিয়ে করা, এই দিনগুলোতে বিয়ে করা যাবে না। আচ্ছা, বিয়ের প্রস্তাব দেওয়া যাবে? বিধবা হয়েছে 10-20 দিন, 1 মাস 2 মাস হয়েছে, এখনো 4 মাস 10 দিন পুরা হয়নি, হ্যাঁ, যদি পয়গাম দেওয়া জায়েজ না হারাম? যেমন বিয়ে করা হারাম, তেমনি পয়গাম প্রস্তাব দেওয়া হারাম। কিন্তু যদি ইশারা ইঙ্গিতে বলেন, ওই ইশারা ইঙ্গিতের কথা আয়াতে বলা হয়েছে ইদ্যত চলাকালীন ওয়ালা জুনাহা আলাইকুম, প্রসঙ্গ তাহলে ইদ্যতের, আগে ইদ্যতের কথা আলোচনা হয়েছে, নারীদের ইদ্যতের কথা। ইদ্যত চলাকালীন লা জুনাহা, তোমাদের কোনো গুনাহ হবে না, ফিমা আররাদতুম বিহি মিন খিদবাতিন নিসা, মহিলাদেরকে পয়গাম দেওয়ার ক্ষেত্রে যদি ইঙ্গিত করো, ইঙ্গিতে পয়গাম দাও, তাহলে ইদ্যত চলাকালীন ইঙ্গিত করা যাবে। ইঙ্গিতের কিছু শব্দ উদাহরণস্বরূপ আসছে, তখন আরও কিছু শব্দ হয়তো আমরা সেখানে অ্যাড করব। কেমন করে ইশারা ইঙ্গিত করা যায়? বিয়ের ইশারা ইঙ্গিত আপনারাও বুঝছেন, তাই না? যে সরাসরি বিয়ের কথা বলা, একটা ইশারা ইঙ্গিতে বিয়ের কথা বলা। জি। আচ্ছা, কোনো পুরুষ মানুষ যদি বলে যে আপনার মেয়েটা মাশাআল্লাহ বেশ সুন্দরী, আর বিয়ের যোগ্য হয়ে আছে, বিধবা হয়ে আছে, তালাক প্রাপ্ত, তো কি বুঝায়? বিয়ের একজন আগ্রহী, সুন্দরী, মানে পরের মেয়েকে সুন্দরী বলার উদ্দেশ্যটাকে, উদ্দেশ্য হচ্ছে যে কিন্তু আমি বিয়ের কথা বলতে পারছি না, কারণ ইদ্যত চলছে, সেই জন্য। এবার বুঝতে পেরেছেন? আপনার মেয়ে বসে থাকবে না, চিন্তা করতে হবে না, ইদ্যত পার হইলেই হ্যাঁ অনেকে বিয়ের প্রস্তাব দেবে, আপনি চিন্তাই করিয়েন না। ইশারা ইঙ্গিত, হ্যাঁ, কোনো মেয়েকে সরাসরিও ইশারা ইঙ্গিত করা যেতে পারে, হ্যাঁ। তো শব্দগুলি আসছে কিছু উদাহরণস্বরূপ। আও আখনা, অথবা ভিতরে ভিতরে, যেই দিন থেকে ওর স্বামী মারা গেছে, তালাক দিয়েছে, সেই দিন থেকে নিয়ত আছে যে এই মেয়েটা ইদ্যত পার হলে বিয়ে করবো, হ্যাঁ, ইদ্যত পার হলে বিয়ে করবো। কিন্তু সম্পর্ক খারাপ করা যাবে না আগে থেকে, যে এই তালাক করাবো কোন রকম করে, স্বামী স্ত্রীতে ঝগড়াবাদী ঝামেলা বাদিয়ে দিই আর তালাক করাবো, তারপরে বিয়ে করবো, এটা হারাম, এটা লানতের কাজ। কারো স্বামী স্ত্রী সম্পর্ক খারাপ করা হারাম, কিন্তু সম্পর্ক খারাপ চলছে, টানাপোড়া চলছে, ঝামেলা চলছে, তালাক হয়ে গেল, হ্যাঁ, তারপরে আপনি বিয়ের জন্য ইশারা ইঙ্গিত করতে পারেন, অথবা মনে আকনানতুম ফি, মনে মনে সেটাকে রাখতে পারো, লুকিয়ে রাখতে পারো, হ্যাঁ জি, গোপন রাখো অথবা ইশারা ইঙ্গিত করো। সূরা বাকারা আয়াত 235। আকনানতুম মানে কি? আদমারতুম ফি আনফুসিকুম, তোমাদের মনে যদি গোপন রাখো, লুকিয়ে রাখো। অকুল্লু শাইইন সুনতাহু, কোনো কিছুকে যদি আপনি সুরক্ষিত রাখেন, ওয়াজমারতাহু, আপনি যদি সেটা গোপন রাখেন, তো সেটাকে বলা হয় মকনুন। এই জন্য কোরআনে কারিমে, হ্যাঁ, আল্লুলুল মকনুন, হ্যাঁ, হুরদেরকে বলা হয়েছে কামসালিল উলুল মকনুন। জি। তারপরে বলা হয়েছে, বা ওই এদেরকে জান্নাতের খাদেমদেরকে বলা হয়েছে। আর তারপরে ফি কিতাবি মাকনুন, হ্যাঁ, কোরআন ইন্নাহুল্লাহ কোরআনুন ফি কিতাবি মাকনুন, লুকায়িত, গোপন, গোপন, হ্যাঁ, ফলকে লিখনিতে রয়েছে, মানে লহে মাহফুজ। লহে মাহফুজ জিন, শয়তান, মানুষ,
সবার থেকে লুকায়িত রয়েছে, কারো হাত সেখানে পৌঁছতে পারে না। 5124 নম্বর হাদিস বর্ণনা করছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাফসীর করে এই আয়াতের যে ইশারা ইঙ্গিতে বিয়ের প্রস্তাব দেওয়াটা কেমন হয়। বলছে ফিমা আররাজতু মিন খিদওয়াতিন নিসাই, নারীদেরকে পয়গামের ক্ষেত্রে ইশারা ইঙ্গিত হচ্ছে এখন ইন্নী উরিদু তাজওয়িজ, একটা কোনো বিধবা মেয়েকে অথবা তালাকপ্রাপ্ত মেয়ে ইদ্যতে আছে, অথবা তার ভাইকে তার বাবাকে বলছেন যে আমি আজকাল বিয়ে করতে ইচ্ছুক, বিয়ে করার জন্য আমি রেডি, আজকাল তালাশ করছি, তার মানে তোমাকে বিয়ে করতে চাই বা তোমার মেয়েকে আমি পেগাম দিতে চাই, একটা উদাহরণ। তারপরে ওয়ালা ওদের তো আন্না ইয়াসসারুল ইমরাতান সালেহা, আমি আশা আকাঙ্ক্ষা রাখি যে আল্লাহ আমার জন্য একটি নেক সতী নারীর বন্দোবস্ত করে দিক, সহজ করে দিক। আমি একটা নেক জীবনসঙ্গী খুঁজছি, আল্লাহ যেন সহজ করে দেন। কোনো মহিলাকে বলছেন। কাসেম বিন মোহাম্মদ প্রখ্যাত তাবি ফকিহ মদিনা বলছেন, ইয়াকুল ইন্নাকি আলাইয়া কারিমা, কেউ যদি বলে তুমি আমার কাছে খুব সম্মানিত, কোনো বিধবা মহিলাকে ইদ্যতে আছে অথবা তালাক প্রাপ্তাকে, তুমি আমার কাছে সম্মানের পাত্র, সম্মানিত। এরকম ওয়াইন্নি ফিকে লারাগিব, আমি তোমার বিষয়ে আগ্রহী। বিয়ে বললেন না যে প্রস্তাব দিচ্ছি, বিয়ে করব, কি আমি তোমার বিষয়ে আগ্রহী। কিন্তু আজকালকার সময় এরকম কথা বললে ফিতনা শুরু হইতে পারে। তখন থেকেই শুরু হয়ে গেল। না, এটা যেন না হয়, ফিতনা মুক্ত। ওয়াইন্নাল্লাহ লা সাইকুন ইলাইকা খায়রান, উদাহরণস্বরূপ আল্লাহ তোমার মঙ্গল করবেন, আল্লাহ তোমার কাছে মঙ্গল বয়ে নিয়ে আসবেন। মঙ্গল বয়ে নিয়ে আসবেন মানে তোমার বিয়ের ব্যবস্থা হচ্ছে, চিন্তা করিও না যে স্বামী হারা হয়েছে। আও নাহওয়া হাযা কাল আতা, প্রখ্যাত তাবি আতা বলেন, ইউআররিজু ওয়ালা ইয়াবুহু, ইঙ্গিতে প্রস্তাবের কথা বলতে পারে কিন্তু ওয়ালা প্রকাশ্যে বলবে, স্পষ্ট ভাষায় বলতে পারবে না। স্পষ্ট ভাষায় তোমাকে বিয়ে করব, আপনার মেয়েকে পয়গাম দিচ্ছি, আপনার বোনকে আমি বিয়ে করতে ইচ্ছুক, এ কথা বলা যায় না। ইয়াকুল ইন্নালি হাজা, যদি উদাহরণস্বরূপ ইঙ্গিত করা মানে আমার তোমার মতো নারীর প্রয়োজন রয়েছে, এটা একটা ভদ্র কথা, আমি আপনার মতো একটা নেক নারী চাই। এইরকম কোনো মহিলা যদি কোনো পুরুষকে বলে আপনার মতো একটা নেক স্বামী আমি জীবনে চাই, এটা হচ্ছে ইঙ্গিত প্রস্তাবের। ও আবশেরি, তোমার জন্য সুসংবাদ, তোমার জন্য সুসংবাদ, এগুলো ইঙ্গিত। ও আনতে বেহামদিল্লাহ নাফিকা, তুমি বিয়ের উপযুক্ত, তুমি মানে তোমার মতো মেয়ে বসে থাকবে না, তোমার বিয়ের উপযুক্ত, যে কোনো সময় তোমার বিয়ে হয়ে যাবে। এগুলো তাকুল হিয়া কাদ আসমা মা তাকুল, ওই রকম মহিলা জবাব দিতে পারে আপনার কথা আমি যা বললেন শুনলাম, কিন্তু আমি হ্যাঁ না বিয়ে ঠিক আছে না ওইসব না, আপনার কথা শুনছি শুনলাম। ওয়ালা তায়েদো শাইআন, কিন্তু কোনো ওয়াদা প্রতিশ্রুতি না হয় যে ঠিক আছে ঠিক আছে, এদিকে আপনি ইঙ্গিত করলেন ওদিকে ঠিক আছে ঠিক আছে, এসব চলবে না, জি ওয়াদা করবে না। ওয়ালা ইউআইদু ওয়ালিয়ুহা বিগাইরি ইলমিহা, আর তার ওলিও, মেয়ের ওলিও কোনো ওয়াদা প্রতিশ্রুতি দেবে না তাকে না জানিয়ে। ওয়াইন ওয়াদাত রাজুলান ফি ইদ্দাতিহা সুম্মা নাকাহা বাদু লাম ইউফারক বাইনা, কিন্তু এই গুনাহ যদি করে ফেলে, ধরেন অভিভাবক ইদ্যত চলছিল মেয়ের বা বোনের, আর ওলি কারোর সাথে ওয়াদা করে ফেলেছে যে ঠিক আছে আপনার সাথে আমার মেয়ের বিয়ে দেবো, ইদ্যতটা পার হোক তখন বিয়ে দেবো, তো বলছেন গুনার কাজ, এটি নাজায়েজ কাজ করলো বা বিয়ে করে নিল পরে, ইদ্যত পার হওয়ার পরই কিন্তু বিয়ে করলো। লাম ইউফাররাক বাইনাহুমা, এই দুইয়ের মাঝে মানে স্বামী স্ত্রীর মাঝে আর কি করতে হবে না, বিবাহ বিচ্ছেদ করাইতে হবে না, কারণ বিয়েটা ইদ্যতের পরে হয়েছে। কিন্তু একটা নাজায়েজ কাজ কি হয়েছে, ইদ্যতে ওয়াদা করে ফেলেছিল, এটা নাজায়েজ কাজ। ওয়াকাল হাসান, হাসান বাসরি আল্লাহ তুআহিদুনা সিররান, গোপনে কেউ কারো সাথে নর নারীর সাথে ওয়াদাবদ্ধ হবে না, মানে ব্যভিচারের জন্য অ্যাপয়েন্টমেন্ট, যে অমুক পার্কে দেখা হবে, অমুক জায়গায় দেখা হবে, ওইখানে রাতের অন্ধকারে দেখা হবে, নাউজুবিল্লাহ, না এসব হারাম, এটা হয়েছে জেনা। ওয়ুজ করে আনিবিন আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা আছে, হাত্তা ইয়াবলুগাল কিতাব, আজ কতদিন পর্যন্ত বিধবা নারী বা তালাকপ্রাপ্ত নারীকে বিয়ে করতে পারে, যতক্ষণ পর্যন্ত হাত্তা ইয়াবলুগাল কিতাব ও আজালাহু, লিখনি তার সময় নির্ধারিত সময় না পৌঁছে যাবে, তার মানে ইনকিজাউল ইদ্দা, ইদ্যত না শেষ হয়ে যাবে, ইদ্যত না শেষ হবে, 4 মাস 10 দিন পরে বিয়ে। বিধবা হইলে, তালাক প্রাপ্তা হইলে দেখতে হবে যে তার সে কোন ধরনের নারী, যদি মাসিক হয় তাহলে 3 মাসিক, মাসিক যদি না হয় তাহলে 3 মাস,
আর যদি পেটে বাচ্চা থাকে তাহলে বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত ইত্যাদি। তো এখানেই আজকের আলোচনা শেষ করি। জাযাকুমুল্লাহ খাইরান। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।